হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের ভুনা করব। মাছগুলো আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লেবু মাখাবো। পাঙ্গাস মাছের মধ্যে এখন আমি লেবুগুলো চিপিয়ে দিব। লেবু দিলে পাঙ্গাস মাছে যে আষ্টে গন্ধ সেটা আর করে না। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিব। এখন হলুদ লবণ মেখে নিব। ভালো করে মেখে তারপর মাছগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন জিরা ফোড়নে দিব। বেরেস্তা করে নিচে তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম। বেরেস্তা ভাজছে একটু আগে। ভাজা হয়ে গেছে জিরা, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরা একসাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে কষিয়ে নিব। একটা তেজপাতা দিয়ে দিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলে বলক চলে এসেছে, এখন মাছগুলো ঢেলে দিব। এখন মাছগুলো ঢেকে রাখবো। ঢাকনা উঠে দেখি তরকারিতে বলক এসে পড়েছে। এখন আমি বেরেস্তা কুচি ছড়িয়ে দিব তরকারির উপরে। পেঁয়াজের বেরেস্তা দিলে মাছের একটা অন্যরকম টেস্ট আছে, আর যে একটা আষ্টে গন্ধ সেটাও থাকে না। এখন টমেটো দিয়ে দিব তরকারিতে। এখন কটা কাঁচামরিচ দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে। ধনিয়া পাতা দিব, আরও কিছুক্ষণ রেখে তারপর তরকারিটা নামিয়ে নিব। পাঙ্গাস মাছের ভুনা হয়ে গেছে। রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ, বাই বাই। নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।